মাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে প্রচণ্ড গতিতে বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ভারী মেঘ। কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি আগামী 24 থেকে 48 ঘন্টায়, এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে দেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চল বেয়ে মেঘ প্রবেশ করছে। দেখুন, ভারত থেকে মেঘের অংশ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে গেছে। হালদিয়া বালুচরা দিঘা অঞ্চল থেকে এখান থেকে পূর্ব দিকে আগাচ্ছে এবং রাতে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, রকিয়া, সেন্টমার্টিন এই অঞ্চলে মেঘ প্রবেশ করতে পারে, যার কারণে রাতে মেঘের আনাগোনা থাকতে পারে। একেবারে বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকেজি, সরপেশন, কলাপাড়া এই যে এখানে একেবারে উপকূলীয় এই যে অঞ্চলে দ্বীপ এলাকায় আকাশ মেঘলা হতে পারে সামান্য আকারে। তবে আকাশ মেঘলা হলেও এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানে বৃষ্টিপাতযুক্ত মেঘ নেই, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরীয় হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের উপর আংশিক আকাশ মেঘলা, বাঁকুড়া, দুর্গাপুর এবং এই যে পাশাপাশি কিছু কিছু স্থানে সামান্য ঘুরি ঘুরি মেঘ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। আপাতত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আরামবাগ, বর্ধমান, চান্দনগর, কলকাতা, কোলাঘাট সকল স্থানে আকাশ পরিষ্কার থাকবে। বাংলাদেশের সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, খুলনা, যশোর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মুকসুদপুর, মাগুড়া, বালিয়াকান্দি, পাংশা, এখানে আলমডাঙ্গা, মেহেরপুর এবং এদিকে বেরামরা, পাবনা, লালপুর এবং এদিকে দেখুন বাঙ্গুড়া সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সিরাজগঞ্জ, উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগের সকল জেলায়, রংপুর, সিলেট আকাশ পরিষ্কার থাকতে পারে। শিলচর বা আশেপাশে এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকবে এবং কুমিল্লা সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আসুন আগামী 24 ঘন্টায় দেশের আবহাওয়া কেমন থাকবে আমরা দেখে নিচ্ছি। সরাসরি আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। ইতিমধ্যে আমরা মেঘলা মোডে দেখতে পাচ্ছি। আগামীকাল দেশের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, ঝাপসা আবহাওয়া থাকতে পারে, বিশেষ করে কিছুটা ধোঁয়াশা থাকতে পারে। এখানে মতিরহাট, চৌমুহনী, এখানে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এই যে এখানে বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন বা ধোঁয়াশাময় থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় কিছুটা ধোঁয়াশা থাকতে পারে, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দেখুন পরিচিত উপজেলার দিকে এবং এখানে অনেক এলাকায় পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করবে। এছাড়া কলাপাড়া, চরপেশং, হালদিয়া এখানে দক্ষিণে বাতাস প্রবেশ করবে। এছাড়া খুলনা, বরিশাল এখানে উত্তরে বাতাস থাকবে। ঢাকা সহ কুমিল্লা এখানে উত্তর পশ্চিম দিক থেকে বাতাস থাকবে। কুমিল্লা বা এখানে এই যে একেবারে মিরসরাই, ফেনী এখানে দক্ষিণে বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপাতত কয়েকদিন যদি আমরা একটু দেখি, দেশে এখানে দেখুন বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। দেখুন আকাশ বেশ কিছু স্থানে পরিষ্কার থাকতে পারে, তারপরেও দমকা বাতাস বইতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে এখানে কিছুটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং মেঘের আনাগোনাও কিন্তু শুরু হতে পারে। বিশেষ করে দেখুন সমুদ্র অঞ্চলে এখানে প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি পরবর্তীতে বৃষ্টিপাতের আভাস পাওয়া যায় জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।